আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা এমন 10 জন মহিলা সাহাবী সম্পর্কে জানতে চলেছি যাদের ব্যাপারে আলোচনা তেমন একটা শোনা যায় না। তাই এই 10 জন মহিলা সাহাবী সম্পর্কে হয়তোবা ইতিপূর্বে আপনার তেমন কিছু জানাও হয়নি। আর এ কারণেই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানব একজন ভাগ্যবতী মহিলা সাহাবী সম্পর্কে। মদিনা মুনাওয়ারার উপকণ্ঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী একবার কঠিন রোগে আক্রান্ত হলেন। এমনকি তার জীবন সম্পর্কে সকলেই নিরাশ হয়ে পড়লেন। লোকদের ধারণা ছিল যে তিনি যে কোনো সময় মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা জানতে পেরে লোকজনদেরকে বললেন, সে ইন্তেকাল করলে আমাকে খবর দিও, আমি নিজে তার জানাজা পড়াতে চাই, এরপর তার দাফন হবে। ঘটনাক্রমে সেই মহিলা সাহাবী রাতে ইন্তেকাল করলেন। লোকজন তার জানাজা তৈরি করে এনে দেখলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়েছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগানো ঠিক মনে করলেন না এবং তাকে রাতের বেলায় দাফন করে ফেললেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজনদের কাছে তার অবস্থা জানতে চাইলেন। তারা দুঃখিত হয়ে রাত্রে তার মৃত্যু ও দাফনের ঘটনা খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনে দাঁড়িয়ে গেলেন এবং সাহাবীদেরকে সঙ্গে নিয়ে মহিলা সাহাবীর কবরে তাশরিফ রাখলেন এবং দ্বিতীয়বার নামাজে জানাজা আদায় করলেন। এখন আমরা জানব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরত উম্মে ফাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। তিনি কুরাইশের বনু তাইম বংশোদ্ভূত ছিলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহোদরা ছিলেন। তার নসবনামা হলো এইরূপ: উম্মে ফারদাহ বিন আবু কুহাফা, উসমান বিন আমর বিন কাব বিন সাদ বিন তাইম বিন মাররাহ বিন কাব লব্বি। চরিতকাররা তার ইসলাম গ্রহণের সময় লিখেননি, কিন্তু তিনি যে সাহাবী ছিলেন এ ব্যাপারে সকলেই একমত। হযরত আশআস বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার বিয়ে হয়েছিল। হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহি আলাইহি ইসাবাহ গ্রন্থে লিখেছেন, আশআস বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের কিন্দার শাসক ছিলেন। তিনি 10ম হিজরিতে একটি প্রতিনিধি দলের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ধর্মদ্রোহীর ফিতনায় অংশ নেন। অবশেষে তাকে গ্রেফতার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে নিয়ে আসা হয়। তিনি সত্য অন্তরে খলিফাতুর রাসূলের কাছে তওবা এবং নিজের পদস্খলনের জন্য লজ্জা প্রকাশ করেন। এতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শুধু ক্ষমাই করেননি, বরং নিজের সহোদরা উম্মে ফারদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়েও দিয়ে দেন। বিয়ের পরে আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারে উট আসছিল, তিনি তরবারি হাতে নিলেন এবং যে উটি সামনে পেলেন তা তার কনুই কেটে মাটিতে ফেলে নিতে লাগলেন। লোকজন আশ্চর্য হয়ে গেল। আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি দেশে থাকতাম তাহলে আরো অনেক সম্পদ থাকতো। এই কথা বলেই তিনি উটগুলোর মূল্য আদায় করে দিলেন এবং মদিনাবাসীদেরকে বললেন, আপনাদের দাওয়াত রইল। এই বর্ণনার শব্দাবলী হলো, হযরত আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু 20টি উট মেরে মাটিতে ফেলে দিলেন। এতে বাজারে শোরগোল পড়ে গেল। আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তরবারি একদিকে ফেলে দিয়ে বললেন, আল্লাহর কসম, আমি কাফের হইনি, বরং তিনি অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সহোদরাকে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন। আমি যদি আজ দেশে থাকতাম তাহলে এর চেয়েও উত্তম ওয়ালিমা করতাম। তারপর তিনি বললেন, হে মদিনাবাসীরা, এই গোশত তোমরা নিয়ে যাও এবং খাও, আর উটের মালিকরা আমার কাছ থেকে উটের মূল্য নিয়ে যাও। ইমাম আহমদ বিন হাম্বল, তিরমিজি এবং আবু দাউদ হযরত উম্মে ফারদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই হাদিস বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন কাজ সবচেয়ে উত্তম। তিনি বলেছেন, প্রথম ওয়াক্তে নামাজ আদায় করা। এখন আমরা জানব হযরত তামাদুর বিনতে আসকাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। তিনি কালাব গোত্রের সর্দার আজবাক বিন আমরুল কালিবার কন্যা ছিলেন। এই সর্দার ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। 6ষ্ঠ হিজরির শাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওমাতুল জান্দালের অভিযানে নিয়োগ করলেন। তিনি যখন অভিযানে রওনা হচ্ছিলেন তখন তাকে নির্দেশ দিয়ে বললেন, দাওমাতুল জান্দাল পৌঁছে কালাব গোত্রকে ইসলামের দাওয়াত দেবে। তারা যদি দাওয়াত কবুল করে তাহলে তাদের সর্দারের কন্যাকে বিয়ে করবে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করলেন। গোত্রের সর্দার আসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার কওমের অনেক মানুষ হৃষ্ট চিত্তে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে বিয়ে করলেন এবং তাকে সঙ্গে নিয়ে মদিনায় এলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তামাদুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন সঙ্গিনী ছিলেন। কিন্তু একটি রিওয়ায়াতে আছে, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় তাকে নিজের স্ত্রীত্ব থেকে স্বাধীন করে দিয়েছিলেন এবং তার ইন্তেকালের পরে তিনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে বসেছিলেন। কিন্তু কিছুদিন পরেই তিনি তার থেকেও বিচ্ছিন্ন হয়ে যান। কতিপয় রিওয়ায়াতে আছে, হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধন সম্পদ থেকে অংশ দিয়েছিলেন।
তার গর্ভে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার পুত্র আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেন। নেতৃস্থানীয় ঐতিহাসিকরা তার ওফাতের সাল সম্পর্কে বিস্তারিত কিছু লিখেননি। অবশ্য বিভিন্ন রাওয়ায়াত থেকে স্পষ্ট হয় যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এখন আমরা জানব হযরত জয়নব বিনতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। তিনি ছিলেন উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কন্যা। প্রথম স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলার ঔরসে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়। তার বংশতালিকা হচ্ছে এইরূপ: হযরত জয়নব বিনতে আবু সালমা বিন আব্দুল আসাদ বিন হিলাল বিন আব্দুল্লাহ বিন উমর বিন মাহজুমুল কারাশি। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই ছিলেন এবং দুধ ভাইও ছিলেন। এই দিক থেকে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইজিও হন। বাররাহ বিনতে আব্দুল মুত্তালিব হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলার দাদি ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু। তার জন্মের ব্যাপারে পরস্পর বিরোধী রাওয়ায়াত রয়েছে। কতিপয় রাওয়ায়াতে আছে যে তিনি হাবশায় জন্মগ্রহণ করেন। নবুয়তের ৫ম বছর পরে তার পিতামাতা মক্কা থেকে হিজরত করার পর সেখানে অবস্থান করছিলেন। হযরত আবু সালমা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হাবশায় কয়েক বছর অতিবাহিত করার পরে মক্কায় ফিরে আসেন এবং সেখান থেকে মদিনায় হিজরত করেন। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের ১২ বছর পর মদিনায় হিজরত করেন এবং হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের ১৩ বছর পরে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা পিতামাতার সঙ্গে হিজরত করেছিলেন। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলার জন্ম যদি হাবশায় হয়ে থাকে তাহলে তিনি পিতামাতার সঙ্গে নয় বরং মাতার সঙ্গে হিজরত করে থাকবেন। উল্লেখ্য যে স্বামী স্ত্রী উভয়ের হিজরতের সালে ১ বছর পার্থক্য রয়েছে। সে সময় তার বয়স কমপক্ষে ৩ থেকে ৪ বছর অবশ্যই ছিল। কিন্তু কতিপয় ঐতিহাসিক লিখেছেন যে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা ৪র্থ হিজরিতে ওফাত পান। সে সময় হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা মায়ের দুধ খেতেন। হাফিজ ইবনে হাজার ইসাবাহ গ্রন্থে লিখেছেন যে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে দুধ পান করিয়েছিলেন। ইদ্দত পালনের পরে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। এ সময় শিশু জয়নব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাশক্ষণাধীনে আসেন। তার আসল নাম ছিল বাররাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে জয়নব রাখেন। কতিপয় রাওয়ায়াত থেকে স্পষ্ট হয় যে তিনি ৩য় হিজরিতে পিতার ওফাতের পরে জন্মগ্রহণ করেন। অধিকাংশ ঐতিহাসিকগণের বিচার বিশ্লেষণ মতে যেসব রাওয়ায়াতে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলার জন্ম হাবশায় বর্ণনা করা হয়েছে তা সহিহ নয়। কেননা ইবনে হিশাম মুহাম্মদ বিন ইসহাকের উদ্ধৃতি দিয়ে স্বয়ং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই রাওয়ায়াত উল্লেখ করেন যে সময় তিনি হিজরত করেন তখন তার কুলে একটি বাচ্চাই ছিল, আর সে ছিল সালমা বিন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা। ওই রেওয়ায়াত থেকে প্রতিষ্ঠিত হয় যে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পরে জন্মগ্রহণ করেন। ৪র্থ হিজরিতে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার উম্মুল মুমিনিন হওয়ার সৌভাগ্য ঘটে। এ সময় হযরত জয়নব দুধের শিশু ছিলেন। এই দিক থেকে তার জন্মসাল ৩ হিজরি দাঁড়ায়। রাসূলের সঙ্গে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের সময় হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা দুধের শিশু হওয়া সত্ত্বেও মুসনাদে আহমদ বিন হাম্বল এবং তাবাকাতে ইবনে সাদের এক রাওয়ায়াত থেকে প্রতিষ্ঠিত হয় যে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত লাজুক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পর কিছুদিন পর্যন্ত তার অবস্থা এমন ছিল যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনতেন তখনই লজ্জায় অধঃপতন হয়ে দুধের বাচ্চা জয়নব রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নিয়ে দুধ পান করাতে লেগে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে ফিরে যেতেন। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার দুধ ভাই ছিলেন। তিনি এই কথা জানতে পেরে অসন্তুষ্ট হলেন এবং হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলাকে সাময়িকভাবে নিজের গৃহে নিয়ে গেলেন। শিশু জয়নব রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। একদিকে তিনি যেমন রাসূলের আশ্রয় ছিলেন তেমনি আবার ভাতিজিও হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গোসল করতে থাকলে শিশু জয়নব আস্তে আস্তে তার নিকট চলে যেতেন। এ সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহের সাথে তার মুখে পানি ছিটিয়ে দিতেন। ঐতিহাসিকরা বিশ্বস্ততার সঙ্গে লিখেছেন যে এই পানির বরকতে বার্ধক্যে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলার চেহারায় যৌবনের দীপ্তি বিদ্যমান ছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা বয়ঃপ্রাপ্ত হলে উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নিজের ভাগ্নে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেন। তার ঔরসে ৬ ছেলে এবং ৩ মেয়ে জন্মগ্রহণ করেন। ৬৩ হিজরিতে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা মারাত্মক দুঃখ পান। তার ২ পুত্র ইয়াজিদ ও কাসির শহীদ হন। যখন তাদের লাশ হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলার সামনে আনা হলো তখন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে বললেন, আমার উপরে বড় মুসিবত আপতিত হয়েছে। এক পুত্র তো যুদ্ধের ময়দানে লড়াই করে শহীদ হয়েছে, কিন্তু অপরজন ঘরে ছিল। জালেমরা ঘরে প্রবেশ করে তাকে অন্যায়ভাবে হত্যা করে। তারপরে তিনি অত্যন্ত সাহস ও ধৈর্যের সঙ্গে উভয় সন্তানের কাফন দাফনের ব্যবস্থা করলেন।
এই ঘটনার 10 বছর পরে 73 হিজরিতে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরপারের ডাকে সাড়া দেন। জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। তার জানাজাতে উম্মার ফকিহ হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ছায়ায় লালিত পালিত হয়েছিলেন। এই জন্য অত্যন্ত উচ্চ মর্যাদা পেয়েছিলেন। আল্লামা ইবনে আব্দুল বার রহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা ইবনে আসির লিখেছেন, তিনি সমকালীন সময়ে মহিলা ফকিহের মতো ছিলেন। নেতৃস্থানীয় ঐতিহাসিকরা এই কথাও লিখেছেন যে বড় বড় আলেম হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে মাসাইল জিজ্ঞেস করতেন। হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহি আলাইহি ইসাবাতে হযরত আবু রাফির এই মন্তব্য উল্লেখ করেছেন। মন্তব্যটি হচ্ছে এইরূপ: আমি যখনই মদিনায় কোনো মহিলা ফকিহের কথা উল্লেখ করেছি, জয়নব বিনতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম অবশ্যই স্মরণ করেছি। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে কতিপয় হাদিসও বর্ণিত আছে। তার থেকে হাদিস বর্ণনাকারীদের মধ্যে রয়েছেন ইমাম জয়নুল আবিদিন রহমতুল্লাহি আলাইহি এবং উরওয়া বিন জুবাইরের মতো মহান ব্যক্তিবর্গ। এখন আমরা জানব হযরত দুররাহ বিনতে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। তিনি হযরত জয়নব বিনতে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহোদরা ছিলেন। পিতা হযরত আবু সালামার ওফাতের পরে তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ছায়ায় লালিত পালিত হন। সহিহ বুখারীতে তার উল্লেখ রয়েছে। উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা শুনেছি যে আপনি নাকি দুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করতে চান। তিনি বললেন, এটা কেমন করে হতে পারে? আমি যদি তাকে লালিত পালিত নাও করতাম তাহলেও সে আমার জন্য কোনোভাবেই বৈধ হতো না, কেননা সে আমার দুধ ভাইয়ের কন্যা। এখন আমরা জানব হযরত হাবিবা বিনতে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। উম্মুল মুমিনিন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানের কন্যা ছিলেন। তিনি উম্মুল মুমিনিনের প্রথম স্বামী উবাইদুল্লাহ বিন জাহাসের ঔরসজাত কন্যা ছিলেন। তার নসবনামা হচ্ছে এইরূপ: হাবিবা বিনতে উবাইদুল্লাহ বিন জাহাস বিন রিয়াব ইয়ামার সাবরাতা বিন মাররাহ বিন কাসির বিন গানাম বিন দাউদান বিন সাদ বিন খুজাইমাহ। তার দাদি উমাইয়াহ বিনতে আব্দুল মুত্তালিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু ছিলেন। একদিক থেকে তার পিতা উবাইদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই এবং তিনি নবীজির ভাতিজি ছিলেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উবাইদুল্লাহ বিন জাহাস উভয়েই নবুয়তের প্রথম যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নবুয়তের 6ষ্ঠ বছরে হিজরত করে হাবশা গমন করেন। হযরত হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানেই জন্মগ্রহণ করেন। দুর্ভাগ্যবশত উবাইদুল্লাহ হাবশায় খারাপ লোকদের পাল্লায় পড়ে যায় এবং ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়। সঙ্গে সঙ্গে অতিরিক্ত মদপান শুরু করে এবং এই অবস্থাতেই মৃত্যুমুখে পতিত হয়। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট কন্যা সহ বিদেশে বন্ধু বান্ধব ও সহায়হীন অবস্থায় পড়ে যান। কিছুদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ের পয়গাম প্রেরণ করেন। তিনি এই পয়গাম কবুল করেন এবং হাবশায় বাদশাহ নাজ্জাশী গায়েবানাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার বিয়ে দেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাইবারের যুদ্ধের সময় হাবশা থেকে মদিনায় আসেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা হাবিবাকেও নিজের স্নেহ ছায়ায় গ্রহণ করেন এবং অত্যন্ত স্নেহের সাথে তাকে লালন পালন করেন। বনু সকিফের সর্দার দাউদ বিন উরওয়া বিন মাসুদের সঙ্গে হযরত হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়। এখন আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেমা হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বাধীন করে নিজের আজাদকৃত গোলাম আবু রাফের সঙ্গে বিয়ে দেন। তিনি এত ধৈর্যের সঙ্গে নবীজির খেদমত করেন যে জনসাধারণে তিনি হুজুরের খাদেমা হিসেবে মশহুর হন। হযরতে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিল। দায়গিরির কাজ হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাই আঞ্জাম দেন। তার স্বামী হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের খবর দেন। এই খবর পেয়ে তিনি বিনিময়ে একটি গোলাম দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে একবার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন এবং বললেন, আজ আমাদেরকে সেই খাবার তৈরি করে খাওয়ান যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় ছিল। তিনি বললেন, তা কি তোমাদের পছন্দ হবে? তারা পিরাপিরি করলেন। ফলে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবের আটা পিষে হাঁড়িতে চড়ালেন এবং তাতে কদুর তেল, জিরা এবং গোলমরিচ ফেলে দিলেন। রান্না হয়ে গেলে তা তাদের সামনে এনে দিলেন এবং বললেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পরে তার সম্পর্কে আর বিস্তারিত তেমন কিছু জানা যায়নি। এখন আমরা জানব হযরত ফিদ্দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ছিলেন তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের কোন এক পর্যায়ে দাসীগিরির কাজে এসেছিলেন।
চরিত্রকাররা তার ব্যাখ্যা দেননি। যাই হোক, বিভিন্ন রাওয়ায়াত থেকে এটা প্রতিষ্ঠিত হয় যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন। তার সাহাবী হওয়া সম্পর্কে সকলেই একমত। কতিপয় রাওয়ায়াতে আছে যে তার আসল নাম ছিল মাইমুনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন ফিদ্দাহ। কতিপয় ঐতিহাসিক তার বাড়ি হাবশা বলে বর্ণনা করেছেন এবং নাম ফিদ্দাতুল নাওবিয়া বলে উল্লেখ করেছেন। হযরতে ফিদ্দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাজেই সাহায্য করতেন না, বরং তার প্রতিটি সুখ দুঃখে অংশ নিতেন। জ্ঞানের দরজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে থাকার বদৌলতে তার জ্ঞান ও ফজিলত অনেক উঁচু হয়ে গিয়েছিল। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার গভীর ভালোবাসার সম্পর্ক ছিল। আল্লামা তাবারি বর্ণনা করেছেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পর গোসল দানের সময় হযরতে ফিদ্দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা তৈরি হলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের লোকদেরকে এইভাবে ডাকলেন, হে কুলসুম, হে জৈনব, হে ফিদ্দাহ, হে হাসান, হে হুসাইন, এসো এবং মাকে শেষবারের মতো দেখে নাও। সে এখন তোমাদের থেকে বিচ্ছিন্ন হচ্ছে, আবার জান্নাতে মুলাকাত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হযরতে ফিদ্দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাও তার পরিবারেরই একজন সদস্য ছিলেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের পরে হযরতে ফিদ্দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে জৈনব বিনতে আলীর দাসী হন এবং কারবালার মুসিবতের সময় তার সঙ্গে ছিলেন। এক বর্ণনায় আছে যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফিদ্দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে আবু সালাবা হাবশির সঙ্গে দিয়েছিলেন এবং সেখানে তার একটি পুত্র জন্মগ্রহণ করে। আবু সালামার ইন্তেকালের পরে আবু সুলাইক গাতফানের সঙ্গে তার বিয়ে হয়। কতিপয় ঐতিহাসিক লিখেছেন, হযরতে ফিদ্দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি কন্যা এবং 5টি পুত্র সন্তান ছিল। হযরতে ফিদ্দাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের সাল সম্পর্কে কোনো বিশুদ্ধ রাওয়ায়াত পাওয়া যায়নি। এ সত্ত্বেও কেউ কেউ বলেছেন যে তিনি হযরতে জৈনব বিনতে আলীর ইন্তেকালের কয়েক বছর পর ইন্তেকাল করেন এবং তার কবর সিরিয়ায় হযরতে জৈনবের কবরের সঙ্গে রয়েছে। এখন আমরা জানব হযরতে আতিকাহ বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। তিনি কুরাইশের আদি বংশোদ্ভূত ছিলেন। তার নসবনামা হল এইরূপ: আতিকাহ বিনতে যায়েদ বিন আমর বিন নুফাইল বিন আব্দুল উজ্জা বিন রিয়াহ বিন আব্দুল্লাহ বিন কুরস বিন জাররাহ বিন আদি বিন কাবলুব্বি। জলিলুল কদর সাহাবী হযরতে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহোদর ছিলেন এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই ছিলেন। মশহুর মহিলা সাহাবী হযরতে ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার চাচাতো বোন এবং ভাবি। হযরতে আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা যায়েদ জাহিলি যুগেই তাওহীদপন্থী ছিলেন। তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের দিন তিনি একাকী এক উম্মতের মর্যাদায় উত্থিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে যায়েদকে কোনো শত্রু হত্যা করে ফেলে এবং আতিকা এতিম হয়ে পড়েন। বয়োপ্রাপ্ত হওয়ার পরে তিনি ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন এবং সাহাবীও হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার বিয়ে হয়। তিনি অত্যন্ত সুন্দরী, জ্ঞানী ও বিদুষী মহিলা ছিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এতটাই ভালোবাসতেন যে তার প্রেমে মশগুল হয়ে জিহাদ ত্যাগ করেছিলেন। তিনিও স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন এবং সর্বদা স্বামীর আরামকে নিজের আরামের উপর অগ্রাধিকার দিতেন। বস্তুত তিনি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদে যাওয়ার জন্য বাধ্য করেননি। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহকে আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দেওয়ার জন্য নির্দেশ দিলেন। প্রথমে তো তিনি বেশ কিছুদিন টালবাহানা করলেন, কিন্তু যখন বুজুর্গ পিতা এই প্রশ্নে পীড়াপিড়ি করলেন, তখন তিনি হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক তালাক দিয়ে দিলেন। কিন্তু স্ত্রীর বিচ্ছিন্নতায় তিনি ক্লান্ত হয়ে পড়লেন এবং একটি কবিতা রচনা করে ফেললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম অন্তরের মানুষ ছিলেন। তার কান পর্যন্ত এই কবিতা গেল। এতে তিনি হযরত আব্দুল্লাহকে আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফিরিয়ে নিতে বললেন। এরপর তিনি প্রত্যেক যুদ্ধেই শরীক হতে লাগলেন। তায়েফ অবরোধে একদিন তিনি শত্রুপক্ষ থেকে আসা এক তীরের আঘাতে আহত হলেন। যদিও সে সময় জখম সেরে গেল, কিন্তু তীরের বিষ ভেতরে ভেতরে ক্রিয়া করছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কিছুদিন পরে 11 হিজরির শাওয়াল মাসে সেই ক্ষত পুনরায় দেখা দিল এবং সেই ব্যথায় হযরত আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত পান। তার ওফাতে হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত শোকাবিভূত হয়ে পড়লেন। মরহুম স্বামীর মতো তিনিও কাব্যে পারদর্শিতা রাখতেন। এ সময় তিনি একটি দরদ ভরা মার্সিয়া রচনা করেন। কিছুদিন পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। ওয়ালিমার দাওয়াতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক ছিলেন। তিনি হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পূর্বের মার্সিয়ার প্রথম পংক্তিটি স্মরণ করালেন। তাতে তিনি কাঁদতে লাগলেন। এ সত্ত্বেও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার গভীর ভালোবাসা ছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত লাভ করলে তখনও তিনি এক সুখপূর্ণ মার্সিয়া রচনা করেন।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। উস্ট্রের যুদ্ধে তিনি ইবনে জারমুজের হাতে শাহাদাত প্রাপ্ত হলে হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোকে দুঃখে দুর্বল হয়ে পড়লেন এবং তার মুখ দিয়ে দরদ ভরা মার্সি উচ্চারিত হলো। এখন আমরা জানব হযরত সালমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এবং খাসআম গোত্রের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। তার নসবনামা হলো এইরূপ: সালমা বিনতে উমাইস বিন সাদ বিন হারিস বিন তাইম বিন কাব বিন মালিক বিন কাহাফাহ বিন আমের বিন রাবিয়াহ বিন আমের বিন মাবিয়া বিন জায়েদ বিন মালেক বিন বাশার বিন ওয়াহাব বিন শাখরান বিন আফরাস বিন খালফ বিন আকবাল। তার মায়ের নাম ছিল হিন্দ বিনতে আউফ। তিনি কানানাহ গোত্রভুক্ত ছিলেন। জলিলুল কদর সাহাবিয়া হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহোদরা ছিলেন। উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার বৈপিত্রীয় বোন ছিলেন। হযরত উমামা বিনতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেই জন্মগ্রহণ করেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল শাদ্দাদ বিন ওসামাতুল হাদির সঙ্গে। তার ঔরসে দুই পুত্র আব্দুল্লাহ এবং আব্দুর রহমান জন্মগ্রহণ করেন। সম্মানিত সুধী, 10 জন মহিলা সাহাবী সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।